প্রায় 70 বছর ধরে আমাদের এই সমবায় রাজ্যের মানুষের জন্য প্রত্যেকটা সময়ে এই দপ্তরের মাধ্যমে বিগত সময়ে কাজ করে এসেছেন। আর এবারে আমাদের এই সমবায় দপ্তরে যে ভাবনাটা এবং সমবায় এই দপ্তরের যে আন্দোলন বা আগামী দিনে আমাদের ভাবনা, দেশের প্রধানমন্ত্রী উনিও বিভিন্ন সময়ে আমার পূর্ব বক্তারা খুব সংক্ষিপ্তভাবে খুব মূল্যবান তারা কথাগুলি তুলে ধরেছে। এবং দেশের প্রধানমন্ত্রী ওনার মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে শুনতাম এবং ওনার যে পরিকল্পনা দেশটাকে আগামী দিনে বিকশিত ভারত নির্মাণ করা, ওনার যে ভাবনা ভারত সরকারের প্রত্যেকটা দপ্তরে এবং আমাদের রাজ্য সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যে বিকশিত ত্রিপুরা গঠন করা, এই যে ভাবনাটা আমরা যদি গ্রামীণ এলাকায় মানুষ যদি বিকশিত না হয়, রাজ্য কিভাবে বিকশিত হবে, দেশ কিভাবে বিকশিত হবে, তার জন্য আজকে গ্রামীণ এলাকা থেকে গ্রামীণ এলাকায় রোজগার, গ্রামীণ এলাকায় অর্থনীতি এবং গ্রামীণ এলাকায় যে বিকশিত ভারত নির্মাণ করার যে স্বপ্ন, সেটাকে প্রত্যেকটা মানুষের কাছে সেটা পৌঁছানোর জন্য আজকে এই সমবায় দপ্তরের আমাদের মূল ভাবনা। সত্যি আজকে আমাদের এই জেলাতে আজকে এই অনুষ্ঠানে এসে প্রথমবারের মতো আমি ভেবেছিলাম আর খুব সুন্দরভাবে করা দরকার এবং এই দপ্তর আজকে আমাদের রাজ্য সরকার বলুন বা কেন্দ্র ভারত সরকার বলুন, যে এই দপ্তরের মাধ্যমে যে এই দপ্তরের ভূমিকা অন্তত রাজ্য উন্নয়ন করার ক্ষেত্রে বা দেশ উন্নয়ন করার ক্ষেত্রে বা বিকশিত ভারত নির্মাণ করার ক্ষেত্রে বা বিকশিত ত্রিপুরা রাজ্য গঠন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের সমবায় দপ্তর। আমরা বিগত দিনে দেখলাম যে 2018 আগে সমবায় দপ্তরের বিভিন্ন রিপোর্টগুলি আমরা দেখেছি। এক সময়ে আমাদের এই সমবায়ে বিভিন্ন যারা সমিতি রয়েছেন তাদের অফিসগুলি বলুন বা তাদের কাজকর্মগুলি বলুন অঘোষিত একটা রাজনৈতিক দলের অফিস মতো বিগত সময়ে দখল করে যাচ্ছে। একটা সমবায় সমিতি অন্তত 200 থেকে 300 বা 400 হয় মেম্বারশিপ। প্রত্যেকটা মেম্বারকে তারা বিভিন্ন সময়ে রাজনৈতিক কায়দা বা রাজনৈতিক লাভবানের জন্য মাঠে ময়দানে নামিয়ে তাদেরকে নিষেধ করা হয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে। আর 2018 আগে অবস্থা সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা সমবায় সমিতি যে সংগঠনগুলি যে সোসাইটিগুলি তাদের ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং তাদের যে আয় ব্যয়, এইগুলি আমরা তথ্যগুলি আমাদের হাতে এসেছে। প্রত্যেকটা জায়গাতে লসের অবস্থা, প্রত্যেকটা বছরের লস ছিল।
আজকে একটা ল্যাম্প যদি থাকে বা একটা ট্যাক্স যদি থাকে, প্রচুর গ্রাম ওই ল্যাম্প অথবা ট্যাক্সের উপর ডিপেন্ড করে সাধারণ মানুষ বা সাধারণ কৃষকরা। না হলেও প্রায় একটা ল্যাম্পের আন্ডারে প্রায় 3 থেকে 4টি করছে, প্রত্যেকটা ল্যাম্প বা ট্যাক্সের আন্ডারে 2 থেকে 3 বা 4 পঞ্চায়েত থাকে। ওই পঞ্চায়েত এলাকায় মানুষ কোনো দিনের সঠিকভাবে বেনিফিট পেত না, না সঠিকভাবে তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, না সঠিক সময়ে তাদের অডিট হয়, না সঠিক সময়ে তাদের মিটিং হয়, না সঠিক সময়ে তাদের আগামী বছরের জন্য প্রি প্ল্যান মিটিং করা হয়, কিছুই ছিল না। একটা উদাহরণ, আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় একটা টি কর্পোরেশন কোঅপারেটিভ সোসাইটি রয়েছে, টানা লাগাতার 10 বছর অডিট হয়নি। 10 বছরের মধ্যে প্রায় 8-9 জন প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে গেছে, কিন্তু প্রেসিডেন্ট চেঞ্জ হওয়া সেটা বড় বিষয় না। যিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেবে উনি নিজের মতো কাজ করছেন। 6 মাসের পরে আবার পুনরায় দ্বিতীয় প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে। দ্বিতীয় প্রেসিডেন্ট আসার পরে উনি নিজের মতো কাজ করে চলে গেছে। সেই রকম ভাবে বিগত সময়ের অবস্থা। আর আজকে দিনে দাঁড়িয়ে আমাদের এই দপ্তরের ভারত সরকারের যিনি দপ্তরের মন্ত্রী রয়েছে, ভারত সরকারের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, উনি 2021-এ এই দপ্তর ওনার হাতে আসার পরে ভারতবর্ষের প্রত্যেকটা ল্যান্ড ট্যাক্সের জন্য একটা কমন বাইলও তৈরি করেছে, যে গুজরাটে কোনো ল্যান্ড যদি চলতে গেলে যে বাইলতে চলবে সেই বাইল মোতাবেক আমাদের ত্রিপুরার ল্যান্ড সে বাইলের মোতাবেক চলবে। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায় দপ্তরের ভারত সরকারের মাননীয় মন্ত্রী অমিত শাহজি, উনি গত প্রায় 3-4 মাস ধরে কন্টিনিউ দপ্তরের প্রত্যেকটা রাজ্যের এই দপ্তরের মন্ত্রী মহোদয়ের সঙ্গে বৈঠক করেছে, দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে, দপ্তরের যারা প্রেসিডেন্ট রয়েছে, যারা ম্যানেজার রয়েছে বিভিন্ন সমিতি তাদের সঙ্গে বৈঠক করেছে। বিভিন্ন পলিসিগুলি ডে বাই ডে এই সমবায়ের মাধ্যমে কিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি, এই সমবায়ের মাধ্যমে মানুষের কাছে কিভাবে সুযোগ সুবিধা বা প্রকল্প এগুলি পৌঁছাতে পারি, আজকে সেই উদ্দেশ্য দিয়ে কাজ করছে।